ওয়েলকাম টু মাই ক্লাস স্টুডেন্টস। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরে আছো। মাহে রমজানের আজকের এই দিনে আলহামদুলিল্লাহ জানাচ্ছি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন তোমাদের সাথে আজকের এই ক্লাস নিয়ে আলোচনা করার জন্য। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মাহবুবুল করিম স্যার, যার আন্তরিকতা এবং সার্বিক নির্দেশনায় এই কলেজটি পরিচালিত হচ্ছে, এই ক্লাসটি পরিচালিত হচ্ছে। যথারীতি তোমরা দেখতে পাচ্ছ, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ন্যারেশনের মূল ব্যাপারগুলি আমি আলোচনা করে গিয়েছিলাম যে সেন্টেন্স ন্যারেশনটা কি হবে। আজকে আমরা দেখব যে সেন্টেন্স ন্যারেশনের পাশাপাশি, এবং শেষে আমি বলেছিলাম যে সেন্টেন্স ন্যারেশনের সাথে আমরা কিভাবে প্যাসেজ ন্যারেশনটাও কমপ্লিট করতে পারি। প্যাসেজ ন্যারেশনটা আমরা কিভাবে করব সেটা আমরা সেদিন আলোচনা করেছিলাম কিছুটা। আজকে আমরা সেটা উদাহরণ সহকারে দেখব। যেমন আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যেই লাইনগুলি লেখা আছে, তোমরা জানো যে লাইনগুলি লেখা আছে এটা পুরোটাই হচ্ছে একটা কি প্যাসেজ ন্যারেশন, এবং এইটাকেই আমরা আজকে প্রথমে ভাগ করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আরও কিছু বিষয় আছে যেগুলি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। আরও কিছু উদাহরণ আছে, যেমন এইটা হচ্ছে যশোর বোর্ডের 2019-এর যে বি মানে যশোর বোর্ড 2019 সালের এই কোশ্চেনটা। যারা দেখতে পাচ্ছ না কিংবা নেটের সমস্যা হচ্ছে, একটু কাইন্ডলি বইটা খুলে তোমরা দেখতে পারো এটা, ঠিক আছে? যে যশোর বোর্ড 2019-এর এটা আমরা করব। তো প্যাসেজ ন্যারেশনের জন্য আমি প্রথমেই যেই বিষয়টা তোমাদেরকে দেখতে বলেছিলাম সেটা হচ্ছে যে স্পিকারকে এবং লিসেনারকে পুরো প্যাসেজটা ভালো মতো পড়ে প্রথম যে কাজটা হবে আমাদের সেটা হচ্ছে স্পিকার বা লিসেনার বের করা। কেননা সেটা যদি বের করা না যায় অনেক সময় এমনটা হবে যে স্পিকার বা লিসেনার বের করা যাচ্ছে না, তো প্রবলেম হয়ে যাবে। পুরো অ্যান্সার তুমি দিয়ে দিয়েছো, তারপর দেখবে শেষ মুহূর্তে কোনো অ্যান্সারই হচ্ছে না, কারণ স্পিকার আর আমি লিসেনার বের করতে পারছি না। এই কারণে আমাকে প্রথমেই বের করতে হবে স্পিকারকে এবং লিসেনারকে। প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল আমার প্যাসেজ ন্যারেশনের সেটা ছিল এটা। দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল আমাকে অবশ্যই যদি ডিরেক্ট স্পিচগুলি যদি আমাকে চেঞ্জ করতে হয়, প্রথমেই আমাকে বের করতে হবে যে স্পিকার কোন দিকে আছে, মানে রিপোর্টিং ভার্বটা নিয়ে সাবজেক্ট কোন দিকে আছে সেটাকে আমার সামনে নিয়ে আসতে হবে, প্রথম কাজ ওই দ্বিতীয় রিকোয়ারমেন্টের। তারপরে আমি ইনডিরেক্টে কিভাবে করতে হয়। এবার চলে আসি আমার দুইটা রিকোয়ারমেন্টের পরে থার্ড যে রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে যে যখনই আমি এটাকে করব, যে দেখা গেল একজন বক্তাই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, একজন বক্তাই একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাকে এটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকবারই অ্যাডেড দ্যাট কিংবা অ্যাগেইন সেইড দ্যাট কিংবা অলসো সেইড দ্যাট এই কথাগুলি আমাকে লিখতে হবে যাতে জিনিসটা পারফেক্টলি হয়। তৃতীয় যে বিষয়টা, যদি সেখানে থাকে ডিয়ার বলে সম্বোধন অথবা স্যার বলে সম্বোধন, ডিয়ার থাকলে হচ্ছে অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার, অথবা স্যার বলে সম্বোধন হচ্ছে রেসপেক্টেডলি সেইড দ্যাট, ঠিক আছে, রেসপেক্টফুলি সেইড দ্যাট, তাকে রেসপেক্ট করে এই স্যার বললে। ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এগুলি তোমরা জানো। আমরা চলে আসব আমাদের আজকের যে অনুশীলনটায় কিভাবে করছি আমরা। প্রথমের লাইনটা দেখি, হ্যাভ ইউ লার্নড ইউর লেসন ফাদার সেড টু আরমান। আমরা প্রথমে অ্যান্সার করব না, ঠিক আছে? ওই যে বলেছিলাম প্রথমে আমরা পুরো প্যাসেজটা পড়ে আমরা বের করব যে এখানে স্পিকারকে লিসেনারকে, তারপরে আমরা হচ্ছে অ্যান্সারের দিকে যাব। সো এরপরে হচ্ছে আমাকে এরপরের লাইনটা আমি দেখি যে কি বলছে, যে নো
আই হ্যাভ ফরগটন, সেইড হি। এই হিটাকে যখনই আমি পড়ছি পুরো প্যাসেজটা আমাকে বের করতে হবে যে এরকম ছোটোখাটো বিষয়গুলি এরা কারা, ঠিক আছে। তারপরে কি বলছে, দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এক্সামিনেশন। দেখো ডাবল কোট কিন্তু শেষ হয়নি, তার মানে একই বক্তা বারবার কথা বলে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে অ্যাডেড দ্যাট, কিংবা অ্যাগেইন সেইড দ্যাট, কিংবা অ্যাগেইন টোল্ড হিম, এই কথাগুলি আসবে। তো এরপরে দেখো কি বলছে, বাই ডুইং সো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট সেইড হিজ ফাদার। তার মানে আমরা বুঝতে পারছি এখানে আরেকটা লাইন আছে যেটা এখন স্বল্পতার কারণে, বোর্ডের স্বল্পতার কারণে আমরা এটা লিখতে পারিনি, আমরা শেষের দিকে এটা শেষ করব। যে এতটুক পর্যন্ত পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, স্পিকার এবং লিসেনার হচ্ছে দুইজন ব্যক্তি। প্রথমেই হচ্ছে তার বাবা, আরমান নামক আমাদের যে ব্যক্তি আছে তার বাবা, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তার সেই আরমানের এক্সামে নিয়ে, প্রিপারেশন নিয়ে তার বাবা তার সাথে কিছু কথা বলছে। এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজটার মূল বিষয়। তাহলে আমরা বের করতে পারলাম স্পিকারকে এবং লিসেনারকে। এবার চলে আসব এখানে যে বলছে যে ফাদার প্রথমেই জিজ্ঞেস করছে, তার বাবা তাকে প্রথমেই জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, তুমি কি তোমার পাঠ শেষ করতে পেরেছো কিংবা শিখেছো। তারপরে হচ্ছে অন্যান্য কথাগুলি তিনি বলছেন। সো প্রথমেই আমি চলে যাব হচ্ছে এই প্রথম লাইনটাকে আমি এখন বিশ্লেষণ করব। যারা এখন আমাদের সাথে মানে এই ভিডিওতে কিংবা এই অনলাইন ক্লাসে যোগ হয়েছে তাদেরকে বলে দিচ্ছি, এই পুরো প্যাসেজটা আমরা প্রথমে পড়ব, স্পিকার এবং লিসেনার বের করব, এরপরে আমরা এটাকে সলভ করব লাইন বাই লাইন। কিংবা কোনো একটা লাইন যদি কানেক্টেড থাকে, যেমন এখানে যেমন ডাবল ডটের মধ্যে আছে, কোটের মধ্যে, ডাবল কোটের মধ্যে এতটুকু পর্যন্ত আছে, তার মানে একজন বক্তা পুরো কথাটা বলে যাচ্ছেন। এই ক্ষেত্রে লাইন বাই লাইন করার জন্য আমাকে অবশ্যই এই দুইটাকে একসাথেই করতে হবে। সেটা আসছে, আমরা এই লাইনটুকু করব। আমরা তো জানি এখন স্পিকারকে ফাদার জিজ্ঞেস করছে আরমানকে, এতটুকু সহজ। সো আমরা এই লাইনটাকে এখন করব ইনডিরেক্টে। কি বলছে, father asked Arman if, আমরা সেন্টেন্স ন্যারেশন থেকে এটা শিখেছিলাম, যদি সেখানে WH ওয়ার্ডের ওয়ার্ড ছাড়া অন্য কোনো মাধ্যমে কোশ্চেন করা হয়, সেই ক্ষেত্রে আমাকে ইফ আনতে হবে অ্যাজ এ লিঙ্কার হিসেবে। লিঙ্কার কথাটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে ওই ডাবল কোডটা উঠে যাবে, উঠে গিয়ে সেখানে বসবে কি ইফ নামক একটা বস্তু। ওকে, তারপরে চলে আসি, ইফ হি had learned his lesson, আমরা প্রথম লাইনটা যেহেতু মুছে দিয়েছি তাই বারবার আমাকে দেখতে হচ্ছে, কিছুটা স্বল্পতার জন্য, যে প্রথম লাইনটা কি ছিল এর জন্য আমাকে এটা দেখতে হচ্ছে। তো এখানে কি বললো যে ফাদার আস্কড আরমানকে জিজ্ঞেস করলো ফাদার ইফ হি হ্যাড, সে শিখেছে কিনা তার লেসন। এক্ষেত্রে একটু কথা আছে, সেটা হচ্ছে যে দুইজন ব্যক্তি এখানে, ফাদার এবং আরমান। হিটা কাকে নির্দেশ করছে এটা যদি তুমি একটু বুঝিয়ে দাও একটা ব্র্যাকেটের মাধ্যমে, যে ছোট্ট একটা ব্র্যাকেট, যে আরমান, এটা কে? আরমান। সো
জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমার জন্য। যেমন পরীক্ষার হলের মধ্যে তোমার জন্য ক্লিয়ার হবে, তেমনি যখন সে কোনো পরীক্ষক খাতা দেখবে সে সহজেই বুঝতে পারবে যে তুমি ধরতে পেরেছো কাকে তুমি ইন্ডিকেট করছো। তো আমাদের দরকার আসলে সেটাই, যে পরীক্ষককে বোঝানো যে না আমি সবই বুঝতে পেরেছি, আমি সবই জানতে পেরেছি। তো এখন আমি চলে আসবো এর পরের লাইনে, উত্তর দিচ্ছে এখানে একটু খেয়াল করো যে এই লাইনটার মধ্যে লিখছে নো আই হ্যাভ ফরগটেন, নো আই হ্যাভ ফরগটেন সেইড হি। এই হিটাকে উত্তর দিচ্ছে হচ্ছে আরমান। সো এই হিটা হচ্ছে আরমান, আমরা জানি। সো এখানে আমি ইনডিরেক্টে করলে কিভাবে করব দেখি। নো থাকলে আমাদের কথা ছিল নো যখনই থাকবে তখন চলে আসবে কি রিপ্লাইড ইন নেগেটিভ। সো এখানে কি হবে আরমান replied in negative. ওকে, তারপরে কি হবে replied in negative and আমার এই লাইনটা একটু মুছতে হবে। আমরা যশোর বোর্ড 2019-এর কোশ্চেনটা ওপেন করে আমাদের এই সলভটা করি, খুব সহজ হবে তখন। কেননা বোর্ডের স্বল্পতার জন্য আমাকে টেকনিক্যাল স্বল্পতার জন্য আমাকে এই লাইনগুলি মুছে ফেলতে হচ্ছে সাথে সাথেই। তোমরা একটু বইটা বের করে যদি দেখে নাও খুব ভালো হবে। আরমান রিপ্লাইড ইন নেগেটিভ অ্যান্ড অ্যাডেড, কেননা সে আরও বলেছিল আই হ্যাভ ফরগটেন, না আমি ভুলে গিয়েছিলাম, আমার লেসনগুলি কমপ্লিট করার ক্ষেত্রে আমি সেটা ভুলে গিয়েছিলাম। তো এখানে কি বলছে আরমান রিপ্লাইড ইন নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি আই হ্যাভ ছিল, যখনই সেটা পাস্ট পারফেক্টে থাকবে, প্রেজেন্ট পারফেক্টে থাকবে, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। তাহলে হি হ্যাড ফরগটন, he had forgotten হয়ে গেল। এর পরেরটা দেখি, এর পরের লাইনে যেটা বলছে, যেহেতু আমি মুছে ফেলেছি আমাকে দেখতে হচ্ছে দ্যাটস ভেরি ব্যাড। এখানে তার বাবার কথা ছিল যে দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এক্সামিনেশনস, বাই doing so you can make a good result, said his father. তার মানে আমাকে এখানে তিনটা বিষয় একসাথে করতে হবে। তিনটা যে লাইনটা আছে এই যে এতটুকু পর্যন্ত তিনটা ডট দিয়ে দেওয়া আছে। তার বাবা বিরাট একটা বক্তব্য দিলেন, অনেক বড় একটা ভালো উপদেশ দিলেন, সেইটাকে আমাকে কি করতে হবে এখন প্রত্যেকটা ইনডিরেক্টে নিয়ে আসতে হবে। তো আমি এটাকে মুছে দিই, মুছে এক এক লাইন করে আমি এগিয়ে যাব। Father told him, মানে কি ফাদার তার আরমানকে বলছে that it was very bad। ওইখানে কি ছিল দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। এটাকে যদি আমি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে নিয়ে আসতে হবে কি ইট ওয়াজ ভেরি ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড। সে দ্যাট বলেছিল যে এটা খুব, ওই সময়টা ছিল হলো গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমাকে এটাকে নিয়ে আসতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, পাস্ট নিয়ে আসছি, আর দ্যাট ছিল। ঠিক আছে, আমি দুইটা দ্যাট একসাথে বসাতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দ্যাটটা সেখানে ইট হয়ে গিয়েছে। এবার চলে আসব আরও কিছু কথা তিনি বলেছেন।
আচ্ছা, that it was very bad. He added, হিটাকে ওই ফাদার, he added, হি যেহেতু এখানে ফাদারকে বোঝাচ্ছে আমি ছোট্ট করে এফ লিখে দিব, he added. তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমি এখানে দেখছি একটু সময় নিব। আচ্ছা, লেখা যাদের বোঝা যাচ্ছে না তাদের জন্য আবার বলছি, লেখা যাদের বোঝা যাচ্ছে না তাদের জন্য হচ্ছে শুধু কি বলবো, যশোর বোর্ড 2019-এর কোশ্চেনটা একটু বের করে একটু দেখো। আর আবার বলছি সেটা হচ্ছে যে আমি যে কথাগুলি বলছি ওগুলি একটু ভালোভাবে সেগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো যারা লেখা দেখতে পাচ্ছ না তাদের জন্য। এবং বড় কথা হচ্ছে একটা বই যদি পাশে রাখতে পারো যশোর বোর্ড 2019-এর, আমরা খুব সহজেই তাহলে সেটাকে সলভ করতে পারবো। ওকে, আর যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই, আমি আছি সেখানে উত্তর দেওয়ার জন্য এখানে। তো এরপরের লাইনটা কি বলছে, হি অ্যাডেড দ্যাট, he added that he had to be more careful. He had to be more careful. এখানে হি হ্যাড টু বি, এই হিটা হচ্ছে আবারকে আরমান, তাই আমি এখানে একটু আরমানকে রাখবো। হি হ্যাড টু বি মোর কেয়ারফুল, কাকে, ওই লোকটার কিংবা হচ্ছে ওই আরমানকে আরও কেয়ারফুল হতে হবে। এরপরে বলছে এরপরের লাইনটা এখনো শেষ হয়নি, আরও আছে, হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট হিজ প্রিপারেশন ফর দ্য এক্সাম। সরি, এখানে আরও একটু আছে, অ্যাবাউট হিজ প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন আছে, আমি এক্সাম লিখলাম। এতটুকু পর্যন্ত আমাদের অর্ধেকের বেশি কিন্তু হয়ে গিয়েছে, খুবই সহজ এটাতে 5-এ 5 রাখা। আমি এতটুকু পর্যন্ত যতটুকু করলাম এতটুকুর মধ্যে আমার অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। তো তোমার কিন্তু 5-এর ভিতরে 3-এর উপরে চলে আসছে যদি এইভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, খুবই সহজ। তারপরে ব্যাপারটা আমরা একটু দেখব, হি অ্যাগেইনস্ট, এর পরেরটা কি আছে, কি বলেছে যে তো, এই লাইনটুকু আমি মুছে ফেলেছিলাম, আমি এখন উপরের লাইনগুলি মুছে আবার লিখব, যেখানে লেখা আছে বাই ডুইং সো, বাই ডুইং সো ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। এরপরে যা হচ্ছে যে সেইড হিজ ফাদার, তো সে আবার বলেছে, হি অ্যাগেইন সেইড দ্যাট, হি অ্যাগেইন said that, সে আবার বলছে যে, কে বলছে, তার ফাদার। এখানে ফাদারই হচ্ছে পুরো বক্তা, আমি এখানে এফ দিয়েছি তাই এখানে এফ না দিলেও কোনো সমস্যা নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই আমার কথা শেষ হয়ে যাচ্ছে
তখন আমি দেখব যে এখানে আমি সেইড বসাবো নাকি টোল্ড বসাবো। আমি যেটা শিখিয়েছিলাম গত ইয়াতে, আমরা দেখেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে সেইড আমরা টোল্ড তখনই দেব যখন হচ্ছে অবজেক্টটা থাকবে। সেইড টু হিজ আরমান আমরা তখন ওইখানে আমরা টোল্ড দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা কোনোভাবেই কি দিব না, সেইড এখানে টোল্ড দিব না, এখানে আমি সেইড টু হিম দিব। দেয়া আছে ফাদার, এই বাক্যের শেষে এভাবে করে লেখা আছে যে সেইড হিজ ফাদার, কে বলেছে, তার বাবা বলেছে। সেইড হিজ ফাদার, এটা তার কে বলেছে, তার বাবা বলেছে। তাই আমি এখানে কি লিখবো না, টোল্ড লিখবো না, আমি সরাসরি সেইড দিয়ে অ্যান্সারটা লিখবো যে হি অ্যাগেইন সেইড দ্যাট, হি অ্যাগেইন সেইড দ্যাট বাই ডুইং সো। এখানে একটু কথা আছে, বাই ডুইং সোটা এখানে ফ্রেজ আকারে বসছে। বাই ডুইং সোটা এটা করার মাধ্যমে, এভাবে করার মাধ্যমে, তাই আমরা যখন সেন্টেন্স ন্যারেশনটা শিখেছিলাম, সেন্টেন্স ন্যারেশনের মধ্যে 5টা বিষয় আমাকে চেঞ্জ করতে হয়েছিল। প্রথম বিষয় ছিল যে রিপোর্টিং ভার্বটাকে আমার চেঞ্জ করতে হবে, করেছি। যেমন এখানে সেইড ছিল, আমি সেইডই রাখতে হচ্ছে। তারপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাকে একটা লিঙ্কার দিতে হবে ওই ডাবল ডটকে উঠানোর জন্য, দিচ্ছি, এখানে দ্যাট দিয়েছি। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে ওই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কোনো সাবজেক্ট থাকে সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট পারসন ফলো করবে হচ্ছে অলওয়েজ সাবজেক্টকে, সেকেন্ড পারসন যদি থাকে সেকেন্ড পারসন ফলো করবে হচ্ছে অবজেক্টকে, থার্ড পারসন যদি থেকে থাকে তাহলে থার্ড পারসন সবসময় যেমন আছে তেমনই থাকবে, সেটা কোনো চেঞ্জ হবে না। এটা আমরা জানতাম। এবং লাস্ট, এর পরের যে 4 নম্বর রিকোয়ারমেন্ট ছিল, আমাকে ভার্বটা চেঞ্জ করতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা করব। এবং লাস্ট ওয়ান যেটা ছিল, সেটা হচ্ছে যদি কোনো ফ্রেজ কিংবা আলটিমেটলি কোনো ওয়ার্ড যদি এমন থাকে যেটাকে চেঞ্জ করা দরকার, তা আমরা করব। কিন্তু এইখানে বাই ডুইং সোটাকে আমাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। যদিও আমরা জানি যে দাস থাকলে সো হয়ে যাবে, কিন্তু ডুইং সোটাকে চেঞ্জ করার দরকার নেই, এটা পুরোটা একটা ফ্রেজ আকারে বসছে। এরপরে চলে আসি, বাই ডুইং সো হি কুড, এই হিটা হচ্ছে আরমান, তাই আমি আরমানটা লিখবো আবার। বাই ডুইং সো হি কুড মেক এ গুড রেজাল্ট। By doing so, he could make a good result. এই ছিল আমাদের ওইখান পর্যন্ত লাইন। এরপরে আরেকটু লাইন ছিল যেটা আমি লিখতে পারিনি, তোমরা প্লিজ বইটা দেখো। বইয়ের মধ্যে যে কোশ্চেনটা আছে যশোর বোর্ড 2019, যেখানে লিখছে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইমলি অ্যাডভাইস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইমলি অ্যাডভাইস। এর আগে পরে কিছু দেওয়ার নাই, আমরা কিন্তু বুঝতেই পারছি এটা কে বলেছে। এটা বলেছে কি, বলেছে কে, আরমান বলেছে। যেহেতু এখানে সেইড নাই, তাই আমাকে রিপোর্টিং ভার্বের ইয়াটা সরাসরি দিলেই হবে যে আরমান থ্যাঙ্কড, আরমান থ্যাঙ্কড, Arman thanked his father for his timely, thanked his father very much, very much শব্দটা ছিল very much for his timely advice, for his timely advice। এখানে হিজ বলতে ফাদারকে বোঝানো হচ্ছে, একটা এফ দিয়ে রাখলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা নিয়ে আর কারো কোনো সমস্যা থাকলে, হ্যাঁ, এটা যশোর বোর্ড 2019-এর।
হ্যাঁ, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসেছে, আমি এটা বলতে চেয়েছিলাম, কোনো কারণে এটা মিসিং হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাস্টের পরিবর্তে হ্যাঁ চিটাগাং বোর্ড 2019, এটা নিয়ে আমরা আলোচনা করব যদি সময় থাকে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব, সময় থাকবে। যশোর বোর্ডটা আমরা শেষ করলাম। আমি আবার বলছি, যারা লেখা বুঝতে পারছো না, কোনো নেটওয়ার্কে প্রবলেম, তারা অবশ্যই বইটা বের করো। এটা যশোর বোর্ড 2019টা আমরা কমপ্লিট করছি। আচ্ছা, চিটাগাং বোর্ডের 2019 নিয়ে একজন কোশ্চেন করেছে, আমরা চিটাগাং বোর্ড 2019-এ যাব একটু সময় নিয়ে, কেননা এরপরে আমার আরেকটা একটা বোর্ড আছে যেটা আমরা এখন কমপ্লিট করব। সেই বোর্ডটার নাম হচ্ছে দিনাজপুর 2019। দিনাজপুর 2019-এ আমরা যাব। যারা লেখা বুঝতে পারছো না, আবার বলছি, বই নাও, বই নিয়ে দিনাজপুর 2019 বোর্ডে যাও। আমরা সেটা এখন কোনো বিষয়ই না, ন্যারেশনটা খুবই ইজি, 5-এ 5 পাওয়া খুবই সহজ। জাস্ট একটু মনোযোগ দিয়ে করতে হবে, যাতে আমি স্পিকার এবং লিসেনারটা বের করতে পারি, এবং কিছু কিছু টার্মস, যেই 5টা জিনিস আমি বলেছিলাম ন্যারেশনের জন্য, সেন্টেন্স ন্যারেশনের জন্য, সেই 5টা জিনিস অ্যাপ্লাই করতে হবে। এবং যদি একই বক্তা বারবার কথাগুলি বলতে থাকে, সেইগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে আমাদের করণীয়। দেখি আমরা কতটুকু করতে পারি। তোমরা থেকো, যার যার যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলি করলে অবশ্যই অ্যান্সার পাবে। আমি চাচ্ছি একটা স্বতঃস্ফূর্ত ক্লাস। তোমরা বলবে, আমি অ্যান্সার দিব, আমি বলবো, তোমরা কাজটা করবে। যেমন আমি এখন বলছি দিনাজপুর বোর্ড 2019-এ একটু যাও, যেখানে বলা হচ্ছে যে মাই সন্স সেইড হি, এ গ্রেট treasure lies hidden in the estate. A great treasure lies in the estate. I am about to leave you. Where is it hidden? Said the son. I am about to tell you, said the old man, but you must dig the land for it. দেখো একটু খেয়াল করে, my sons said he, কে বলছে, প্রশ্ন চলে আসে মনে। কিন্তু এই কারণে আমাকে প্রথমেই আমি অ্যান্সার দিব না, আমি প্রথমে পুরো প্যাসেজটা পড়ব। এমন অনেকগুলি কোশ্চেন আছে যেগুলিকে তোমাকে অবশ্যই পুরো প্যাসেজটা পড়তে হবে। তুমি প্রথমেই কোশ্চেন পাওয়ার সাথে সাথে অ্যান্সার করতে যাবে না। ফার্স্ট পেপারেও যেমন আছে, সেকেন্ড পেপারেও তেমন আছে। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের ফ্লো চার্টের ভিতরে সেটা আছে, আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, তারপর হচ্ছে আমাদেরকে রিঅ্যারেঞ্জ। এই প্রত্যেকটা জিনিস তোমাকে ভালো মতো পড়ে, ফার্স্ট পেপারে এই জিনিসগুলি পড়ে তারপর তুমি অ্যান্সার দিতে যাবে। প্রথমেই হুট করে অ্যান্সার দিলে হবে না। তারপরে সেকেন্ড পেপারের মধ্যে যদি আমি আসি, ন্যারেশন, তোমাকে পুরো প্যাসেজটা ভালো মতো পড়তে হবে, পড়ে তোমাকে বের করতে হবে স্পিকারকে, লিসেনারকে, তারপরে অ্যান্সার। তারপরে হচ্ছে প্রোনাউন, অবশ্যই পুরোটা পড়তে হবে। আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এইগুলিতে তোমাকে অবশ্যই পুরো প্যাসেজটা পড়তে হবে। মডিফায়ার্স, কানেক্টার্স, এগুলিকে তোমাকে অবশ্যই পুরো প্যাসেজটা যখন পড়তে পারবে, পুরো প্যাসেজটা পড়ে পুরো বিষয়টা বুঝার পরে তারপরে অ্যান্সার দিতে যাও। আগেই যদি হুট করে অ্যান্সার দিতে যাও, তাহলে সেটা কমপ্লিট হবে না। তো যারা এখনও দিনাজপুর বোর্ড 2019 বের করো না, একটু বের করে নাও বইয়ের মধ্যে দিনাজপুর বোর্ড 2019। মাই সন্স সেইড হি এর অ্যান্সার নিচে বলে দেওয়া আছে, এ গ্রেট ট্রেজার লাইজ হিডেন ইন দ্য এস্টেট, আই এম অ্যাবাউট টু লিভ ইউ, হোয়ার ইজ ইট হিডেন, সেইড দ্য সন্স, I am about to tell you, said the old man. এই যে ওল্ড ম্যান, আমাকে সে উত্তর দিচ্ছে, তাই আমি প্রথমেই লিখব, the old man told his sons. The old man told
his sons. এখানে একটু খেয়াল করো, এটা যশোর বোর্ড নাই, আর এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 ডিবি, দিনাজপুর বোর্ড 2019. The old man told his sons that, খেয়াল করো যে মাই সানস যেখানে বলা আছে, যে মাই সানস, এখানে কিন্তু সে তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করল, তার নিজের ছেলেদেরকে ডেকেছে। কিন্তু এমন একটা বোর্ডের কোশ্চেন আছে, মেবি খালিফের সাথে একজন গরিব মহিলার কথা হচ্ছে, সেখানে খালিফ বলছে যে হোয়াট ইজ ইউর প্রবলেম। সো এখানে কিন্তু তার মেয়ে না, সেক্ষেত্রে তুমি বলতে হবে যে অ্যাড্রেসিং অ্যাজ হিজ ডটার, অ্যাজ ডটার হি টোল্ড হার, ঠিক আছে বলতে হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ওল্ড ম্যানটা কথা বলছে তার নিজেরই ছেলে, তাই আমি সরাসরি দিব দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ sons that a great treasure lies আছে, lies ঢেকে রাখা, ওইখানে বপিত অবস্থায় আছে, বপন করা আছে, কিংবা হচ্ছে ঢেকে রাখা আছে, গভীরে আছে। লাইজ যেটা অর্থ, সেটা এর পাস্ট ফর্মটা এখানে বসবে, কারণ একটা আছে লাইজ, তাই এটার পাস্ট ফর্মটা কি বসবে? লে। লে হিডেন, এ গ্রেট ট্রেজার লে হিডেন in the state, in the state এর পরে এরপরে কি বলছে? I am about to tell you, I am about to leave you, sorry, ওই ওল্ড ম্যানই আবার বলছে। সো এখানে পরেরটা হবে হি, মানে হচ্ছে ওই ওল্ড ম্যান, হি, তাই এখানে আমি কি লিখবো? একটা ও দিয়ে দিলেই হবে, অথবা তুমি লিখো ওল্ড ম্যান লিখে দাও, কোনো সমস্যা নাই, সান হয়ে যাবে দ্যাম। এবং এখানে কি হচ্ছে যে হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্যাম, যেটা ছিল আই অ্যাম, সেটা হয়ে যাবে হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্যাম। এর পরের লাইনে কি বলছে? হোয়ার ইজ ইট হিডেন, তার ছেলেরা একটু ব্যাকুল হয়ে গিয়েছে যে কোথায় সেটা লুকিয়ে রেখেছো, কোথায় সেটা লুকানো আছে, জানার জন্য ব্যাকুল। সেইড দ্য সান, এখানে একটা ছেলে সেই প্রশ্নটা করেছে তার ছেলেদের মধ্য থেকে, তো সেখানে কি বলবো? আমরা বলবো যে দ্য সানস, একটা ছেলে না, এখানে হবে সানস, দ্য সানস asked where, আমরা জানি যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকলে লিঙ্কার হিসাবে কোনো কিছু বসবে না, আমাকে সরাসরি সেখানে হোয়ারটা বসায় দিতে হবে, WH ওয়ার্ডটা বসায় দিতে হবে। where it was hidden, where it was hidden, কোথায় সেটা লুকানো অবস্থায় আছে। তারপরের লাইনটা বলছে I am about to tell you, said the old man, ওই ওল্ড ম্যান আবার বলছে the sons asked him হতে পারে, অথবা হতে পারে সরাসরি asked দিলেও হবে, asked him হবে, যে দ্য সানস আস্কড হিম, সরি এখানে আমি দেখতে পাইনি যে ওই লোকটাকে প্রশ্ন করা হচ্ছে, সরি, এখানে হবে হচ্ছে দ্য সানস আস্কড হিম হোয়ার ইট ওয়াজ হিডেন। এর পরের লাইনে আমি যাব,
I am about to tell you, said the old man. The old man told them. The old man told them that he was about to tell them. এটাই তো ছিল না? I am about to tell you. Okay. The old man told them that he was about to tell them. এরপরের লাইনটা, লাস্ট ওয়ানটা হচ্ছে but they, এখানে ফুল স্টপ হবে না, but they had to, ওই যে একজন লিখেছে যে মাস্টের পরিবর্তেই কি হ্যাড টু বসেছে, হ্যাঁ অফকোর্স মাস্টের পরিবর্তেই হ্যাড টু আসবে যদি সেই মাস্টটা চিরন্তন সত্য না হয়। চিরন্তন সত্য হয়ে গেলেই আমাকে হ্যাড টু বসানো যাবে না, সেখানে মাস্টই থাকে। শুধুমাত্র যখনই সেটা হয় যে চিরন্তন সত্য না, সেটা চেঞ্জেবল, পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে আমি দিব হচ্ছে হ্যাড টু। দে হ্যাড টু ডিগ, they had to dig the land for that. ওইখানে ছিল ইট, এখানে হয়ে যাবে দ্যাট, যে ওই সম্পদের জন্য তোমাকে এটা কি করতে হবে, এই ল্যান্ডটাকে ডিগ করতে হবে, খনন করতে হবে, তোমাদের এটা করতে হবে। তো যারা যারা দিনাজপুর বোর্ড 2019 করেছো, দেখো এটা খুবই সহজ ছিল। প্রথমেই হচ্ছে আমাকে সাবজেক্ট বের করতে হবে। এটার থেকে আমরা এইটাই শিক্ষা নিই যে প্রথমেই আমি অ্যান্সার করতে যাব না, আমি পুরো প্যাসেজটা আগে পড়বো, পড়ার পরে স্পিকার লিসেনার বের করার পরে কে কে কথা বলছে, যেমন হোয়ার ইট ইজ, এই লাইনটার মধ্যে ছিল, এই প্যাসেজের মধ্যে একটা লাইন ছিল হোয়ার ইট ইজ, সান মাঝখান দিয়ে প্রশ্ন করে বসছে। তুমি যদি প্রথম থেকে অ্যান্সার করতে যাও তাহলে দেখা যাবে যে এই কোশ্চেনটা তুমি গোলায় ফেলছো। তো এটা করা যাবে না, আমাকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে স্পিকার কোথায়, লিসেনার কোথায়, দ্যাটস ইট। এখন এটা করার পরে আমি কিছু কোশ্চেন অ্যান্সারের দিকে যাই। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে একজনের যে কোশ্চেনটা ছিল যে সেম কোশ্চেনটাই 2017 সালে এসেছে যশোর বোর্ডে। এবং মজার কথা হচ্ছে এইটা আমাদের টেক্সট বইয়ের একটা চ্যাপ্টার থেকে, লেসন থেকে তুলে দেওয়া হয়েছে হুবহু, জাস্ট এটাকে চেঞ্জ করতে হবে, ইনডিরেক্ট স্পিচে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যারা টেক্সট বইয়ের প্রতি অনেক অনীহা নিয়ে বইটাকে অনেক পাতলা ভেবে পড়ি না, তাদের জন্য এটা সবচেয়ে উপদেশ এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে টেক্সট বইটা শেষ করা। যে কোনোভাবে হোক, যেভাবেই হোক, টেক্সট বইটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করা। কারণ এর মধ্যে থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে, শুধুমাত্র এই ন্যারেশনের জন্য না, ন্যারেশনের বাইরে থেকেও কোশ্চেন চলে আসে, বিভিন্ন রাইট ফর্ম অফ ভার্বসে চলে আসে, প্রিপোজিশনেও অনেক সময় চলে আসে, অনেক সময় চলে আসে হচ্ছে আমাদের উইদাউট ক্লুজের মধ্যে। তো কেন আমরা টেক্সট বইটা শেষ করব না? আগে টেক্সট বইটা কমপ্লিট করা উচিত, কেননা এই যে প্যাসেজটা আমরা দেখছি, সেই প্যাসেজটা চলে আসছে হচ্ছে টেক্সট বইয়ের পিকচার নামক একটা লেসন থেকে, যেখানে এক বৃদ্ধার সাথে, এক দাদির সাথে তার নাতনির কথা হচ্ছে, কথোপকথন একটা ছবি নিয়ে। আমরা যাই সেখানে কি বলছে,
আমরা যা এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019, আমি যদি ভুল না করি চট্টগ্রাম বোর্ড 2019। Whose picture is it? I asked. A little girl's, of course. এখানে যার সাথে যার কথোপকথন হচ্ছে আই থাকলে আমাকে আই দিয়ে সেটাকে মানে আমাকে বোঝাচ্ছে। সো আমি যখন এটাকে করব সাবজেক্ট হিসাবেই সেটাকে আমি রিপোর্টিং ভার্ব সহ ওই অংশটাকে সামনে নিব এবং রিপোর্টের স্পিচটাকে পরে নিব, যেটা আমরা জানি। সুতরাং সেক্ষেত্রে আমি যখন এটাকে চেঞ্জ করব আই নিয়ে আসতে হবে। প্রথমে আমি পুরো প্যাসেজটা পড়ি। হুজ পিকচার ইজ ইট? এটা কার ছবি? আই আস্কড এ লিটল girls, of course, said grandmother, can't you tell? তুমি কি বলতে পারো না? Yes, but did you know the girl? Yes, হ্যাঁ, কিন্তু তুমি কি I knew her, said Granny বলছে যে আমি তাকে চিনি, but she was a very wicked girl and I shouldn't tell you about her. এবং সে অনেক দিগ্ভ্রান্ত কিংবা খুব বাজে একটা মেয়ে ছিল, আমি তাকে চিনি এবং আমি তার ব্যাপারে তোমাকে সেটা বলবো না। সো আমি প্রথমেই বের করে নিচ্ছি যে এখানে কথোপকথন দুইটা হচ্ছে যে গার্ল এবং হচ্ছে কি ওই গ্র্যানির সাথে। প্রথমেই কোন সেন্টেন্সে গ্র্যানির সাথে, যেমন প্রথম লাইনটা যেটা আছে হুজ পিকচার ইজ ইট, এইটা হচ্ছে গ্র্যানিকে জিজ্ঞেস করছে কে? আমি, মানে ওই বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করছে। যেহেতু এখানে বলা নেই যে বাচ্চা মেয়ে সম্পর্কে, বাচ্চা মেয়ে এমন কোনো কিছু বলা নেই, আই দিয়ে বলা আছে, তাই আমি যখনই এটাকে ইনডিরেক্ট করব আমি সেটাকে নিয়ে আসবো কি? আই আস্কড, I asked grandmother whose picture it was. আবারও WH, তাই সেখানে কি রাখবো না? WH যখনই আসবে আমি সেটাকে চেঞ্জ করব না কোশ্চেনে। whose picture it was. I asked grandmother whose picture it was. তো কথোপকথনের পরের অংশটাই হচ্ছে গ্র্যান্ডমাদারের, তাই গ্র্যান্ডমাদার কি করলো? গ্র্যান্ডমাদার replied. Grandmother replied that it was a little girl's picture. A little girl's picture. ও এখানে অফকোর্স শব্দটা আছে, তাহলে হবে ইট ওয়াজ। অফকোর্স ইট ওয়াজের পরে অফকোর্স শব্দটা চলে আসবে। অফকোর্সটা আমি যেহেতু এখানে লেখা নেই, তোমাদের সামনে নিশ্চয়ই প্রশ্নটা থাকবে, প্রশ্নটা থাকলে প্রশ্ন ওয়াইজ সেখানে লিখে যাবে, কোনো এরকম কোনো কিছু বাদ পড়া যাবে না। যেহেতু আমার উপরে লেখা নেই তাই আমাকে বারবার দেখতে হচ্ছে। দু একটা ওয়ার্ড যদি মিসিং হয়ে যায় তোমরা তোমাদের কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেটাকে ঠিক করে নেওয়ার। ইট ওয়াজ অফকোর্স এ লিটল পিকচার। তারপরে আবার বলছে কান্ট ইউ টেল, তাহলে এখানে হবে হচ্ছে অ্যান্ড আস্কড। সে আবার এটাকে জিজ্ঞেস করছে, এটা বলার পরপরই কিন্তু সে জিজ্ঞেস করেছে। অনেকে বলতে পারো যে আচ্ছা স্যার কোশ্চেন তো আগে করেনি পরবর্তীতে করছে, তাহলে অ্যাগেন কেন? অ্যাগেন এই কারণে সে ওই কথাটা বলার পরপরই সে দ্বিতীয়বার
কোশ্চেনটা করছে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে হি আস্কড অ্যাগেইন কিংবা হি আস্কড অলসো। হি আস্কড অ্যাগেইন দিতে পারো, গেছে কাকে কোশ্চেনটা করছে, আমাকে, তাহলে হবে হি আস্কড মি অ্যাগেইন, বা এখানে অলসো দিতে পারো, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে তুমি করতে সুবিধা বোধ করো। হি আস্কড মি অলসো if I couldn't, if I could, if I could not tell, if I could not tell। জাস্ট এতটুকু একটু ভালো মতো বুঝে নাও। সে প্রথমে বলল যে এ লিটল গার্লস, অফকোর্স প্রথমেই বলছে যে এটা একটা ছোট্ট মেয়ের, সেইড গ্র্যান্ডমাদার কান্ট ইউ টেল, পুরোটাই বলছে কি ওই গ্র্যান্ডমাদারটা বলছেন, গ্র্যান্ডমাদার বলছেন, তাই আমি প্রথমেই লিখব গ্র্যান্ডমাদার রিপ্লাইড, grandmother replied that it was of course a little girl's picture and asked me also if I could not tell। তারপরে বলছে yes but did you know the girl, এই অংশটা প্রশ্ন করেছে ওই গার্ল, ওই বাচ্চা মেয়েটা এই অংশটা প্রশ্ন করেছে। ইয়েস আছে, ইয়েসটা কি হয়ে যাবে, রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ। বাচ্চা মেয়েটা এটার উত্তর দিচ্ছে। বাচ্চা মেয়েটা বলতে কি, এখানে বাচ্চা মেয়ের কথা কিন্তু কিছুই বলা হয়নি, বলা হয়েছে পুরোটা, তাহলে কি হবে, আই রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ। আমরা যেহেতু বইটা টেক্সটটা পড়েছি তাই আমরা জানি যে ওইটা হচ্ছে বাচ্চা মেয়ের কথা, আসলে বাচ্চা মেয়েটা এখানে বলা হচ্ছে আই রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ I replied in affirmative and asked her। এখানে asked her বলতে গ্র্যানি বোঝানো হচ্ছে, তাই এখানে একটা ছোট্ট করে জি লিখে দিলেই হয়ে যাবে। and asked her if she had known, কারণ এখানে আছে বাট ডিড ইউ নো, ডিড দিয়ে কোশ্চেন করা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। সো ইফ শি হ্যাড নোন, if she had known the girl, if she had known the girl। তারপরের অংশ yes I knew her said granny, এখানে সরাসরি বলে দেওয়া আছে কে বলছে, তাহলে হবে granny replied in affirmative, Granny replied in affirmative and told me replied in affirmative and told me she বলতে ওই লিটল গার্লের কথা বলছে, যে ওই পিকচারের মধ্যে আছে লিটল গার্ল, okay, if she had known her, acha, Granny replied in affirmative and told me that
শি বলতে হচ্ছে লিটল গার্ল না, এখানে সরি আমি পরের লাইনে চলে গিয়েছিলাম। এখানে হবে শি হ্যাড নোন হার, known her, she had known her and আচ্ছা এতটুকু পর্যন্ত করার পরে আমি উপরের লাইনটা একটু মুছে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এরপরে আছে কি she had known her but she was very wicked, কিংবা but she was wicked, এটাকে আমি লিখবো কিভাবে, and she added that she, and ওই লাইনের পরে তাহলে অ্যান্ডটা ছোট হাতের এ, and she added that the girl, the little was, the little girl was হবে না, wasটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে had been, the little girl had been very wicked, and she বলতে এখানে হচ্ছে গ্র্যানি, she should not, should she should not, she should not tell me about her, তাহলে কি হলো, এটা ছিল হচ্ছে but she was a very wicked girl and I shouldn't tell you about her, সেটাকে আমরা চেঞ্জ করেছি যে Granny replied in affirmative, she had known her, and she added that the little girl, ওই যে পিকচারের মধ্যে যে গার্লটা ছিল, the little girl had been very wicked, wasটা হয়ে যাবে had been very wicked, had been very wicked girl, এখানে গার্ল আসবে কেননা প্রশ্নের মধ্যে গার্ল আছে, had been very wicked girl and she, এখানে she বলতে গ্র্যানিকে বোঝানো হচ্ছে, and she should not, shouldটা আমার কখনোই চেঞ্জ হবে না, তাই সেখানে রয়ে যাবে কি she should not tell me about her, she should not tell me about her। এই ছিল আমাদের তিনটা বোর্ড আমরা করার চেষ্টা করলাম। তিনটা আমরা যদি দেখি যে আরেকটা বোর্ডও হয়ে গেছে, সেটা হচ্ছে যশোর বোর্ড 2017, কোশ্চেনটা চলে এসেছে 2017 সালে। তোমরা যদি আরও কয়েকটা প্র্যাকটিস করো বোর্ডগুলি, তাহলে দেখতে পাবে যে অনেক বোর্ডের কোশ্চেনগুলি সেগুলি রিপিট হয়েছে ন্যারেশনের ক্ষেত্রে। তো আগে বোর্ড কোশ্চেনগুলি সলভ করতে হবে যেভাবেই হোক, যে করেই হোক, এবং এটা করার পরে আমি নিশ্চিতভাবে, যদি যারাও দেখতে পারোনি বোর্ডের লেখা, যদি কারো কাছে মনে হয় যে মানে কনসিস্টেন্ট না, কিংবা ফেটে ফেটে যাচ্ছে, ঠিক আছে, ফেইড অ্যাওয়ে হয়ে যাচ্ছে লেখাগুলি, তারা যদি একটু বইটা দেখো, বইয়ের সাথে মিলায় নাও, এবং আমার কথাগুলি যদি স্পষ্টভাবে শুনে থাকো, তাহলে বুঝতে পারবে যে খুবই ন্যারেশন এবং খুব ইজিলি আমরা 5-5 পেতে পারি। একটু সময় দিয়ে যদি যত্ন সহকারে প্র্যাকটিস করি, তাহলে আমাদের এখানে 5-5 চলে আসবে। আমি কিছু কোশ্চেন দেখব, কোশ্চেন দেখে আজকের মতো বিদায় নিব।
আর কোনো কোশ্চেন নেই, তাই আমি বলতে চাচ্ছি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাসায় থাকো, পরিবারকে সময় দাও, পড়াশোনাটা, কেননা যে কোনো সময় যখন এই অবস্থা পরিস্থিতি স্বাভাবিক হবে, তোমাদের পরীক্ষা যেহেতু তখন নিকটেই ছিল, এপ্রিলেই পরীক্ষা হওয়ার কথা ছিল, মার্চে আমাদের বন্ধ করে দিতে হয়েছে। তো আমরা এপ্রিলের যে পরীক্ষাটা সেটা দেখা যাবে যে ওপেন হওয়ার সাথে সাথেই পরীক্ষার একটা প্রেশার চলে আসছে। শেষ, টেক্সট বই কমপ্লিট করো, সেকেন্ড পার্টের যে কয়টা টপিক আছে প্রত্যেকটা টপিক একটু বেছে বেছে কমপ্লিট করার চেষ্টা করো। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো একটা